সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে এবং কিশোরীদের সুরক্ষা নিশ্চিত করতে রাজ্যব্যাপী এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা হলো জলপাইগুড়িতে। ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জেলা হাসপাতালে শনিবার থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। কর্মসূচির মূল লক্ষ্য 14 বছর বয়সী কিশোরীদের এইচপিভি টিকার আওতায় এনে ভবিষ্যতে সার্ভিক্যাল ক্যান্সারের ঝুঁকি কমানো। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থাকেও আরও শক্তিশালী করতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এইচপিভি টিকাকরণ সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। আজকে আমাদের জলপাইগুড়ি জেলায় আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর যে ভ্যাকসিন সেটা প্রথম চালু করলাম এবং এটা আমাদের জলপাইগুড়ি জেলা জুড়ে 10টা সেন্টারে দেয়া হবে। আজ থেকে এটা চালু হলো। এর ফলে কি সুবিধা হবে? এর ফলে আমাদের জরায়ুর ক্যান্সার থেকে মেয়েদেরকে আমরা রক্ষা করতে পারবো। এই একটি ডোজ দেওয়ার জন্যে, এই একটা ডোজ ভ্যাকসিন দেওয়ার জন্যে তাদের লাইফ লং ইমিউনিটি তৈরি হবে এবং প্রিভেনশন হবে জরায়ুর ক্যান্সারের থেকে, সার্ভাইকাল ক্যান্সারের থেকে। শুধু জেলা হাসপাতাল থেকে দেওয়া হবে না? নো, তো গোটা জেলায় 10টা জায়গা থেকে জলপাইগুড়িতে এটা চালু হচ্ছে। জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, মাল এসএসএইচ বিল্ডিং, মাল এসএসএইচ হসপিটাল, ধূপগুড়ি সাব ডিভিশন হসপিটাল আর আমাদের অল ব্লক হসপিটাল ইনক্লুডিং বানারহাট পিএসসি। এটা কখন থেকে কখন দেওয়া হবে? আজকে 10:30টার পর থেকে এটা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, তারপর থেকেই আমরা চালু করেছি। এটা কি মানে চলতেই থাকবে? হ্যাঁ, আগামী 3 মাস চলবে, সপ্তাহে রোজই চলবে। শুধুমাত্র রুটিন ইমিউনেশনের দিন যেদিন থাকবে বুধবার অথবা বৃহস্পতিবার, সেই দিন আপনি পাবেন না। নিজেই ইউইন সিটিজেন অ্যাপের মাধ্যমে যদি আপনি ঢোকেন, ওখানে আপনি দেখতে পাবেন কোন দিন এইচপিভি ভ্যাকসিনের সেশন আছে। আর জলপাইগুড়ি মেডিকেল কলেজে কিন্তু সোম থেকে শনি 6 দিনই চলবে। শুধুমাত্র আউটডোরের দিন যদি বন্ধ থাকে, যেদিন আউটডোর ক্লোজ, সেই দিন এটা হবে না।